আলিফ লাম মিমের অর্থ অবশ্যই আছে, এগুলো আমার খালেক আল্লাহ জানেন, কোনো মাখলুক জানে না। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयम के आज दुनिया जुदा बश, बहार कारी के बाशी बा खुदा बाश। अलिफ लाम মিম। এরপরে আল্লাহ বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যালিকাল কিতাব, নিকটের কোনো জিনিসকে ইঙ্গিত করার জন্য আমরা বাংলায় বলি এই, দূরের জিনিস ইঙ্গিত করার জন্য বলি ওই। আরবিতে বলে যালিকা, নিকটেরটা বলে হাজা। ভালো করে বুঝেন, দূরের জিনিস ওই, আরবিতে যালিকা, নিকটের জিনিস এই, আরবিতে হাজা। বলুন তো কোরআন শরীফ আমাদের কাছে না দূরে? অনেক কাছে, অনেক। আমার সিনার ভেতরে আল্লাহর কোরআন, আমার হাতের সামনে আল্লাহর কালাম, তাহলে এখানে হবে হাজাল কিতাব। আল্লাহ কেন যালিকাল কিতাব বললেন? প্রশ্ন বুঝলেন? কোরআন শরীফ কাছে না দূরে? তাহলে আরবি গ্রামার মতে হবে হাজাল কিতাব। আল্লাহ কেন বললেন যালিকাল কিতাব? হাজাল কিতাব বলা দরকার ছিল, যালিকাল কিতাব কেন বললেন? এটা তো এই কিতাব, এটা তো ওই কিতাব না। তারও চারটা জবাব। আল্লাহ হাজা না বলে যালিকা কেন বললেন? এক নম্বর জবাব হলো যালিকাল কিতাব আয় হাজাল কিতাব, যালিকা মানি হলো হাজা। দুই নম্বর জবাব হলো, আরে মুমিন শুনে নাও, আল্লাহর কালাম যদিও তোমার আমার হাতের সামনে লাইনগুলো লেখা কালো অক্ষর, তবে এর তাফসীরের ব্যাখ্যা, এর ফাসাহাত বালাগাত তোমার আমার কাছে না, এর ব্যাখ্যা আমার তোমার জেহেন থেকে, ব্রেন থেকে অনেক দূরে। ওদিকে ইঙ্গিত করার জন্য বলা হলো যালিকাল কিতাব। তিন নম্বর জবাব, এ কোরআন যদিও মুহাম্মদের উপর অবতীর্ণ হয়েছে, আল্লাহ তাআলা বলেন এটা এমন একটা কিতাব, দূরের ইলমের কিতাব। আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত আল্লাহ যত কিতাব দান করলেন, ওই কিতাবের ইলমও কোরআনের মধ্যে আল্লাহ সমষ্টিগতভাবে ঢুকায় দিয়েছে। আল্লাহ ওদিকে ইঙ্গিত করে বলেন যালিকাল কিতাব, এটা মুহাম্মদের উপরে অবতীর্ণ করা আলাদা কোনো ইলম না, এটা ওই তাওরাতের ইলমওয়ালা কিতাব, এটা জবুরের ইলমওয়ালা কিতাব, এটা ইনজিলের ইলমওয়ালা কিতাব, আদম নবীর ইলমওয়ালা এই কিতাব। সমষ্টিগত ইলম দিয়ে আল্লাহ কোরআন বানায় দিয়েছেন। চার নম্বর জবাব হলো, এরে নবীর উম্মতের দল, আল্লাহ যে বললেন যালিকাল কিতাব মানে ওই কিতাব, ওই কিতাব মানে দূরের কিতাব। আসলে এটা দূরের কিতাব, এটা কাছের না। আমরা মনে করি কোরআন শরীফ জমিনের মধ্যে, আল্লাহ বলেন না না, এটা জমিনের কোনো কোরআন না, এটা এমন দূরের কিতাব, ওই লৌহে মাহফুজের কিতাব। লৌহে মাহফুজ আপনার বাড়ির পাশে না? হ্যাঁ, লৌহে মাহফুজ আপনার পাশে নাকি? শিক্ষক ছাত্রকে বলে, বলতো হিমালয় পর্বত কাছে না আসমান কাছে? ছাত্র বলে, স্যার হিমালয় পর্বত অনেক দূর, আসমান কাছে। কিভাবে বললি? বলে আসমান দেখা যায়, হিমালয় পর্বত দেখা যায় না। আল্লাহ তাআলা বলেন যালিকাল কিতাব, এটা লৌহে মাহফুজের কিতাব। কোথায় সে লৌহে মাহফুজ? আল্লাহ তাআলা বলেন আমার নবীকে আমি দাওয়াত দিয়া মেরাজের রাত্রে লৌহে মাহফুজ দেখাইছি, নবী স্বচক্ষে লৌহে মাহফুজ দেখেছে। কোথায় সে লৌহে মাহফুজ? আল্লাহর নবী সরাসরি দেখে এসে আবার উম্মতের সামনে বিবরণ দিলেন লৌহে মাহফুজ কেমন দামি এক জায়গা। লৌহুন মানি তক্তা, মাহফুজ মানি সংরক্ষিত। লৌহে মাহফুজ মানি সংরক্ষিত একটি তক্তার নাম।
আল্লাহর নবী বলেন, আমি লাউহে মাহফুজ আল্লাহর মহব্বতে নজরে নিজে স্বচক্ষে দেখলাম। এ জমিনে আমরা বিচরণ করি, বিজ্ঞানের ভাষায় বলে জমিন পৃথিবী। আর এই যে মহাশূন্য খালি জায়গা, এ মহাশূন্যটার উপরে আমরা তাকাইলে দেখি আসমান। বিজ্ঞানীরা বলে এটা প্রথম আসমান, মাঝখানের খালি জায়গাটাকে বলে মহাশূন্য। এই পৃথিবীর থেকে 500 বছরের দূরত্ব হলো প্রথম আসমান। মহাশূন্য পেরিয়ে উপরে যাও প্রথম আসমান। আল্লাহর নবী বলেন, আমি প্রথম আসমানে গিয়ে দেখলাম 2টা দরওয়াজা, দোনো দরজায় তালা লাগানো। দরজাগুলো জমরা দিয়ে কুদ পাথর দ্বারা বানানো, আর তালাগুলো হলো নূরের তৈরি তালা। আর ওই তালার চাবি হলো বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর নবী বললেন, আমি জিবরাইল সহ দরজার সামনে দাঁড়াইলাম। দারোয়ান ফেরেশতারা পরিচয় নিল, দরজা খুলে দিল। আমি আসমানের মধ্যে ঢুকলাম। প্রথম আসমান ঘুরে ঘুরে দেখলাম অনেক অলৌকিক ঘটনা। প্রথম আসমানটা আজ করতে পারলাম, এত বিশাল। আল্লাহর নবী বলেন, প্রথম আসমান পেরিয়ে আমি উপরে চলে গেলাম, গিয়ে দেখলাম আর একটা মহাশূন্য, এটাও 500 বছরের দূরত্ব। এর উপরে গেলাম, দেখলাম সেখানে দ্বিতীয় আসমান, ওখানেও 2টো দরওয়াজা আছে। আমি নবী দরওয়াজার তালা বিসমিল্লাহ পরে খুলে ফেললাম। এরপরে ভেতরে গেলাম, দ্বিতীয় আসমানটাও মোটা 500 বছরের দূরত্ব। আল্লাহর নবী বলেন, এর উপরে আসমান দেখলাম, এর উপরে আর একটা মহাশূন্য, 500 বছরের দূরত্ব। আল্লাহর নবী বলেন, আমি এই আসমান পেরিয়ে তৃতীয় আসমানে চলে গেলাম মহাশূন্য বাদ দিয়ে। তৃতীয় আসমানটাও 500 বছরের মোটা। আল্লাহর নবী বলেন, আমি ওই আসমান দেখে উপরে চলে গেলাম। তৃতীয় আসমানের উপর আর একটা মহাশূন্য, 500 বছরের মোটা। এরপরে আমি চলে গেলাম মহাশূন্য দূরত্ব পেরিয়ে চতুর্থ আসমান। চতুর্থ আসমানে গিয়া দেখলাম জমিনের মধ্যে আলো দেওয়ার সূর্য চতুর্থ আসমানে লাগানো। আল্লাহ তাআলা চতুর্থ আসমানে সূর্যটারে বানায় রাখছেন সুন্দর। উপরেও 3টা আসমান, নিচেও 3টা আসমান, মাঝখানের আসমানের সাথে সূর্য লাগানো। ওই সূর্যটা 3টা আসমান ভেদ করে জমিনের মধ্যে আলো দেয়। এরে নবীর উম্মতের দল, যদি প্রশ্ন করি 3 আসমান ভেদ করে কেমন করে সূর্য জমিনে আলো দেয়, মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ তাআলা যত আসমান বানাইছেন সবগুলো স্বচ্ছ গ্লাস দ্বারা বানানো। সব আসমানগুলো স্বচ্ছ গ্লাস দ্বারা বানানো। আল্লাহ তাআলা বলেন, এই সূর্য শুধু তোমাকে আলো দেয় এতটুকু নয়, এই সূর্যের আলো দিয়ে তোমার ক্ষেতের ফসল গাছের ফলের রং লাগায় আল্লাহ। এই সূর্যের আলো যদি না পড়ে গাছের ফলে রং আসবে না, ফসলে রং আসবে না। আল্লাহ বলেন, এই সূর্যের আলো দিয়েই শুধু রং দিলে কামিয়াব হবে না, আবার তোমার ফসল আর ফলের মধ্যে স্বাদের দরকার। আমি আল্লাহ তোমার ফল আর ফসলে স্বাদের ব্যবস্থা করার জন্য চাঁদের আলোর ব্যবস্থা করেছি। সূর্য দিয়ে আমি আলো রঙের ব্যবস্থা করলাম, আর চাঁদের আলো দিয়ে স্বাদের ব্যবস্থা করলাম। আল্লাহর নবী বলেন, ওই সূর্য চতুর্থ আসমানে লাগানো। এই সূর্যটা আর কিঞ্চিত আলো জমিনের মধ্যে আসে, তাও ডাইরেক্ট না। সূর্যের নিচে, অনেক নিচে একটা পাতলা গ্যাসের আবরণ আছে। ওই আবরণটায় সূর্যের আলোটারে কন্ট্রোল করে তারপরে জমিনে ছেড়ে দেয়। বাকি আরো সূর্যের অনেকটা মুখ আছে উপরের দিকে লাগানো। এই একটা মুখের তাপ এত বেশি, ফেরেশতারা ঠান্ডা পানি দেয় যেন তাপমাত্রা কমে যায়। দিনের বেলা সূর্য, রাতে নাই। এরপরে এত ঘাম, এত গরম তাপ। আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দানে সূর্য থাকবে মাথার আধা উপরে। সমস্ত সূর্যের মুখের তাপগুলো নিচের দিকে দেওয়া হবে। আল্লাহর নবী বলেন, ওই সূর্যের তাপে কিয়ামতের ময়দানটা তামার জমিন হয়ে যাবে। বেঈমান নাফরমান যারা আল্লাহর বিরুদ্ধে চলেছে, সূর্যের তাপে মাথার মগজগুলো টকবক করে ফুটতে থাকবে। এরে নবীর উম্মতের দল, এই দুনিয়ার সূর্যের আলোর তাপ সহ্য করতে পারো না, একটু চিন্তা করো বালিশে মাথা লাগায়া হাসরের ময়দানে কেমন করে সূর্যের তাপ সহ্য করবা। আল্লাহর নবী বলেন, এরপরে আমি উপরে চলে গেলাম।
পঞ্চম আসমানে চলে গেলাম মহাশূন্য পেরিয়ে, পঞ্চম আসমানের উপরে আবার চলে গেলাম মহাশূন্য। 500 বছরের দূরত্ব, তার উপরে ষষ্ঠ আসমান, 500 বছরের মোটা, এর উপরে আর একটা মহাশূন্য চলে গেলাম মহাশূন্য। 500 বছরের দূরত্ব চলে গেলাম সপ্তম আসমানে চলে গেলাম। আমি ক্রমান্বয়ে সপ্তম আসমানের উপরে গিয়ে দেখলাম আল্লাহ তাআলা একটা নূরের ঘর বানায় রাখছেন। ওই নূরের ঘরের নাম হলো বাইতুল মামুর। ফিরিস্তাদের কাবা, অল টাইম ফিরিস্তারা ওই বাইতুল মামুর নূরের ঘরটা তাওয়াফ করে। আল্লাহ তাআলা জমিনে আমাদের জন্য যেমন একটা কাবা বানাইছেন, ওই 7 আসমানের উপরে জমিনের কাবা বরাবর বাইতুল মামুর বানাইছেন ফিরিস্তাদের কাবা। আল্লাহর নবী বলেন, আমি দেখলাম ইব্রাহিম নবী ওই বাইতুল মামুরের পাশে ট্যাক লাগায়া শিশু বাচ্চাদের তালিম দিতেছে। আল্লাহর নবী বলেন, আমি 7 আসমানের উপরে নূরের ঘর দেখে আর উপরে চলে গেলাম। কিছু দূর গিয়ে দেখলাম সিদরাতুল মুনতাহা, একটা বড়ই গাছ। ওখান থেকে আল্লাহ আমাকে আরো উপরে নিয়ে গেলেন। অনেক উপরে যখন চললাম, অনেক উপরে যাচ্ছি, আল্লাহর কুদরতে দেখি অন্ধকার অন্ধকার। এমন স্তর পেরিয়ে আল্লাহ তাআলা আমাকে অনেক উপরে নিলেন। অন্ধকার স্তরগুলো পেরিয়ে যখন আমি অনেক উপরে চলে গেলাম, উপরে এক পর্যায়ে গিয়ে দেখি আল্লাহর কুদরতে পানি আর পানি আর পানি। ওই পানির অংশ যখন পেরিয়ে আর উপরে চলে গেলাম, গিয়া দেখলাম পানির উপরে আল্লাহর নূরের তৈরি আরশে আজিম বানানো। আল্লাহ তাআলা পানির উপরে আরশে আজিম বানায় রাখছেন, নূরের তৈরি আরশ। 8 জন ফেরেশতারা আরশে আজিম কাঁধে নিয়ে দাঁড়ানো, এদের পা হলো জমিনের নিচে। আল্লাহর নবী বলেন, আমি আরো পেরিয়ার উপরে চলে গেলাম। অনেক উপরে গিয়া দেখি একটা চেয়ার বসানো, কুরসি যাকে বলে, এটা 8 জন ফেরেশতারা কাঁধে নিয়ে দাঁড়ানো, এদের পাও হলো জমিনের নিচে। আল্লাহর নবী বলেন, আল্লাহর কুরসি দেখলাম নূরের তৈরি চেয়ার, আর আরশ ঘুরে ঘুরে দেখলাম আরশের সাথে একটা তক্তা লাগানো আছে। ওই তক্তার ভেতরে 30 পারা কোরআন সুন্দর করে লেখা। ওখানে আলহামদু সূরা যেমন শুরুতে, জমিনের কোরআন শরীফেও আলহামদু সূরা শুরুতে। আল্লাহ তাআলা বলেন, যালিকাল কিতাব, এটা ওই কিতাব, মানে জমিনের কোনো কিতাব না, এটা সেই আরশে আজিমের লাউহে মাহফুজের কিতাব। ই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলায়া জালসতু কদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, তাকাসার আনহু আফহামুর রিজালি। আল্লাহ তাআলা বলেন, যালিকাল কিতাব লা রাইবা ফীহ, এটা এমন একটা কিতাবের মধ্যে কোনো ভুল নাই। ভুল যেটার মধ্যে নাই সেটায় কোনো সন্দেহ। ভাইরা আমার, আল্লাহর কালাম এমন একটি পিওর কিতাব। আল্লাহ ঘোষণা দিয়েছেন এই কোরআন হেফাজত কে করবেন? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার। কোরআন হেফাজত কে করবেন? আল্লাহ বলেন, কোরআন হেফাজত করব মানি এ কোরআন আমি যেমন হেফাজত করব, এ কোরআন যার সাথে লাগবে আমি আল্লাহ তাকেও হেফাজত করব। কোরআন এমন দামি একটি কিতাব, সামান্য কোনো কাপড়ের দাম নাই, কোরআনে লাগলো গিলাফ নাম হলো, কাপড়ের দাম বেড়ে গেল। কাঠের কোনো দাম নাই, আল্লাহর কোরআনের সাথে যখন লাগলো কাঠের দাম বেড়ে গেল, রেহাল নাম হলো। এরে আমি বান্দার কোনো দাম নাই, কোনো দাম নাই। আজ এত মানুষ এখানে কেন হাজির হয়ে গেল? টাকার জন্য, খানার লোভে? না রে মুমিন না, একমাত্র নবীর আদর্শের আকর্ষণ আর কোরআনের বরকত। এরে নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা কোরআন হেফাজত করবেন। কোরআনের রিডিং, এবারাত, লফজ হেফাজত করলেন হাফেজ সাহেবের মাধ্যমে।
আবার কোরআনের ব্যাখ্যাগুলো আলেমদের মাধ্যমে আল্লাহ হেফাজত করেছেন। আল্লাহ তাআলা বলেন, একজন কোরআনে হাফেজ যিনি শুধু কোরআনের ইবারাত রিডিং গুলো দিলের মধ্যে মুখস্থ করে রাখবে, তার কত দাম। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাআল্লা হালালা فأحل حلالا وحرم حراما أدخله الله الجنة وشفعه في عشرة من أهل بيته كلهم قد وجبت له النار। যে কোরআন পড়লো, হালাল মতো চললো, হারামকে বর্জন করলো, কিয়ামতের ময়দানে এ কোরআনওয়ালা তো জান্নাত পাবে, কোনো সন্দেহ নাই। আরো 10টা গুনাহগারকে সুপারিশ করার অধিকার আল্লাহ তাকে দিবে। আর যে ব্যক্তি কোরআনের ব্যাখ্যা হেফাজত করলো, তাফসীর পড়লো, কোরআনকে আরো মজবুত করে ধরেছে, এরা কোরআনের আলেম, এরা কোরআনের বড় দামি ব্যক্তি, ফকিহ, কোরআনের মাসআলা বের করেছেন। আল্লাহর নবী বলেন, হাসরের ময়দানে আলেম তো জান্নাত পাবে, কোনো সন্দেহ নাই। আল্লাহ তাকে এমন কিছু গুনাহগার সাধারণভাবে সুপারিশ করার অনুমতি দিবেন। সাহাবায়ে কেরাম বলেন, কত গুনাহগার? হাফেজ সাহেবের ব্যাপারে জানলাম 10 জন। একজন আলেমের কত দাম? বলে কিয়ামতের ময়দানে রাসূলের যুগে বনি বকর, বনি গনম, এদের একটা গোত্র ছিল, বিশাল বংশ। এরা ময়দানে বকরি চড়াইতো, এরা অগণিত বকরি চড়াইতো, পালে বকরির অভাব নাই। কিয়ামতের ময়দানে কোরআনের আলেম যারা হবে, আমল করবে, আল্লাহর মোহাব্বত নিয়ে চলবে, অগণিত গুনাহগারকে সুপারিশ করার অধিকার আল্লাহ দিয়ে দিবে। কোরআনওয়ালার দাম কত? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। হাসরের ময়দানে আল্লাহ বলবেন, ও বান্দা, কোরআন যারা পড়েছো, আজ আমি আল্লাহর কাছে একটু কোরআন পড়ে শোনাও। এক এক আয়াত পড়ো আর এক এক তালা বিল্ডিং উঠে যাও। বান্দা যত পড়বে লিফটের মতো অটোমেটিক উপরের দিকে আগাইতে থাকবে। আল্লাহ তাআলা বলবে, তাকায় দেখ, কোরআন এত দামি, যে কোরআন পড়লো সে হলো জমিন আসমান এবং আখিরাতের কাছেও সে হবে বড় দামি। এ কোরআন আজ মুসলমানের কাছে নাই। পয়গম্বর তো ভবিষ্যৎবাণী করেছেন, কোনদিন তোমার ঈমান নষ্ট হবে না যদি 2টা জিনিস ভালো করে তোমরা আঁকড়ায় ধরো। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। 2টো জিনিস ভালো করে আঁকড়ায় ধর। 1 নম্বরে কোরআন, 2 নম্বরে সুন্নাত। কার সুন্নাত? আজকে মুসলমানের কাছে কোরআনও নাই, রাসূলের সুন্নতেরও খবর নাই। রাত্র 3টা বাজে, সন্তান ঘুমায় না, মা বলে বাবা ঘুমাও, বলে মা আমি ব্যস্ত, রাতের বেলা ফেসবুক চালাই। মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে গেল রে সন্তান। আল্লাহর কসম, এই মোবাইল তোমার লেখাপড়া যেমন হল, কত অর্থ ব্যয়, কত সময় ব্যয়, নকল করা ছাড়া পরীক্ষায় পাশ করার কোনো রাস্তা খোলা নাই। কারণটা কি রে মুমিনের দল? এই মোবাইলের কারণে তোমার লেখাপড়া শেষ, তোমার জীবন শেষ, তোমার যৌবন শেষ। অথচ যার ঘরে আল্লাহর কোরআন তেলাওয়াত হবে, রহমতের ফেরেশতা তার ঘর সব সময় পাহারা দিবে। আল্লাহর নবী বলেন, মাইয়িতকে যখন কবরের মধ্যে দাফন করে সবাই চলে যাবে, তখন অন্ধকার কবরে কেউ নাই। ওই অন্ধকার কবরে 4টা বন্ধু থাকবে। কয়টা? কয়জন? 4 বন্ধু যাবে কবরে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা উযিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসি ওয়াস সালাতু আন ইয়ামিনি ওয়াস সিয়ামু আন শিমালি ওয়া সাইরুল হাসানাতি ইনদা রিজলাই। আল্লাহর নবী বলেন, অন্ধকার কবরে মানুষকে যখন দাফন করে সবাই চলে যায়, 4টা বন্ধু আসবে কবরে। ফেরেশতারা যখন
আসবে মাথার কিনারায় প্রশ্ন করার জন্য, বলবে খবরদার ডিস্টার্ব করবা না, কে তোমরা আমাকে নিষেধ করলা? তখন কবরের মধ্যে মাথার কিনারার থেকে আওয়াজ দিবে, আমি হলাম এই বান্দার আপন প্রিয় বন্ধু কোরআন। কোথায় কোথায়? অন্ধকার কবরে মাথার কিনারায় কে সহযোগিতার জন্য দাঁড়াবে? কোরআন। কোরআন বলবে আমার এই বন্ধুকে ডিস্টার্ব করবা না, আরামে ঘুমায় গেল, ঘুমে ডিস্টার্ব করিও না, প্রশ্ন যদি লাগে আমাকে করো, আমি জবাব দিয়ে দিব। কারণ জমিনে বান্দা ঘুমায় না, কোরআনটারে মোহব্বত করেছে, আমিও মোহব্বতের নজরে আসছি, জান্নাতে পৌঁছায় দেওয়া পর্যন্ত আমি তার সাথে আছি। ভাইরা আমার, এ কোরআন এত দামি, এর সাথে বেয়াদবি করলেও তার শাস্তি বড় কঠিন। এনে নবীর উম্মতের দল, আল্লাহর কালাম বিনা ওযুতে পড়লে 10 নেক, ওযুর সাথে বললে 25 নেক। কয় নেক? কোন বাগের বাচ্চা দাঁড়ায় বলেন কোরআন শরীফের অক্ষর ছাড়া পৃথিবীতে আর কোন অক্ষর পড়লে একটা সওয়াব? কথা বলেন না কেন? হবে? এরে আল্লাহর বান্দা, এটা এমন এক কালাম, আল্লাহ চ্যালেঞ্জ দিলেন লা রাইবা ফিহ, এর মধ্যে কোনো ভুল ভুল বের করার জন্য বর্তমান কেন রসুলের যুগ থেকে বড় বড় মাস্তানেরা চেষ্টা কম করে নেই, আজও পর্যন্ত একটা ভুল কেউ বের করতে পারে নাই। অতএব ভালো করে তুমি অ্যান্সার দাও। এরে বাংলার চালাক মুসলমান বলো, আল্লাহর কালামের মধ্যে কোনো ভুল আসেনি? আল্লাহর কালাম সত্য না মিথ্যা? সবাই একমত? মোহাব্বতে বলেন সবাই একমত? আল্লাহর কোরআন সত্য? কত পার্সেন্ট সত্য? সবাই একমত? আল্লাহর কোরআনে জান্নাতের বয়ান আসেনি? এটা মিথ্যা? সত্য? আল্লাহর কালামের ভেতরে জাহান্নামের বয়ান আসেনি? এটা মিথ্যা? আল্লাহর কালামে জাহান্নামের বিবরণ আসেনি? কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে আল্লাহ কোরআন দ্বারা বয়ান। যারা বদ আমল করবে তারা জাহান্নামী। ওরে নবীর উম্মতের দল, গালি দেওয়া নেক আমল, মিথ্যা বলা নেক আমল, কারো হক নষ্ট করা নেক আমল, সবাই জানেন। বেপরদায় চড়া নেক আমল, গান বাজানো নেক আমল, পরের হক নষ্ট করা নেক আমল, হারাম খাওয়া নেক আমল। এগুলো কি আমল? কথা কন না কেন? আল্লাহ বলেন জাহান্নামে কারা যাবে? যারা নেক আমল করবে। কথা কয় না। জাহান্নামে যাবে কারা? যারা বদ আমল করবে। এবার বদ আমল কি কি বুঝলেন তো? দাড়ি কামানো নেক আমল। কথা কন। গাঞ্জা খাওয়া নেক আমল, চুরি করা নেক আমল, ডাকাতি করা, আলেমরে গালি দেওয়া, মাদ্রাসার বিরোধিতা করা, কোরআনের বিরুদ্ধে কথা বলা কি আমল? বদ আমল। জাহান্নামে যাবে কারা? নেক আমল যারা করে না বদ আমল? এবার নিজে হিসাব মিলাও, আল্লাহর কোরআন হাতে নিয়ে হিসাব মিলাও। কোরআনের তরজমা আছে না? তা আমাকে জিজ্ঞাসা করো কেন? কোরআন হাতে নাও, মোবাইল থেকে কোরআন ডাউনলোড করো, বাংলা কোরআন ডাউনলোড করে কোরআনের বাংলা তরজমাগুলো পড়ো। জাহান্নাম আল্লাহ কেমন করে বানাইছেন, কারা জাহান্নামে যাবে কারা জান্নাতে যাবে, কোরআন হাতে নিয়ে তরজমাগুলো পড়ো। গুনাহ নিয়ে যদি কবরে যাও, আল্লাহ তাআলা কোরআনে ওয়াদা করেছেন তোমরা জাহান্নামী। এক জাররা পরিমাণ গুনাহ নিয়ে যদি যাও, আল্লাহ তাআলা বলেন ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এক জাররা পরিমাণ গুনাহ নিয়ে যদি কবরে যাও, জাররা কাকে বলে? কাপড় পানিতে ভিজাইয়া নিংড়াইয়া যদি জারা দেয়, বাতাসের সাথে পানির অঙ্কুরগুলো উড়ে না, এক একটা রেণু বা অঙ্কুরকে বলে একটা জাররা। আল্লাহ পাক বলেন এক জাররা পরিমাণ গুনাহ নিয়ে যদি কবরে যাও,
তওবা না করে যদি কবরে যাও, তওবা করো নাই, গুনাহ নিয়ে কবরে গেছো, আল্লাহর নবী বয়ান করেন ওই কবরে যাওয়ার পর আল্লাহর রাসূল বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। অন্ধকার কবর কারো জন্য হবে জান্নাতের বাগান, আল্লাহ আমাদের কবুল করে নিন। আর কারো জন্য হবে জাহান্নামের গর্ত। আল্লাহর নবী বলেন কার জন্য জাহান্নামের গর্ত? যারা গুনাহ নিয়ে কবরে যাবে। দাড়ি কামানো সওয়াব না গুনাহ? টুপি মাথায় না দেওয়া সওয়াব না গুনাহ? গালাগালি করা সওয়াব না গুনাহ? বেপরদায় চলা সওয়াব না গুনাহ? এরে মুমিন, ফেসবুক চালানো সওয়াব, হ্যাঁ? ইউসুফ জুলাইখার নাটক দেখা সওয়াব। কথা কয় পাবলিক, জোরে কও। ইউসুফ জুলাইখার নাটক দেখা সওয়াব, মুসা ফেরাউনের নাটক দেখা সওয়াব, নমরুদ আর ইব্রাহিম নবীর নাটক দেখা সওয়াব, ঈসা নবীর নাটক দেখা সওয়াব, কানা দাজ্জালের নাটক দেখা সওয়াব। নারে মুমিন না, ইহুদি চূড়ান্ত ইহুদি চক্রান্ত। ইহুদিরা ইউসুফ জুলাইখার নাটক সাজাইয়া ময়দানে ছেড়ে দিল। এগুলোর দ্বারা মানুষ বলে এগুলো তো কোনো ঢোল নাই, কোনো বাজনা নাই, এগুলো দেখলে অভিজ্ঞতা হয়। কিসের অভিজ্ঞতা হয়? ও টুপিওয়ালা মুসলমান, বুঝলা না? ইউসুফ জুলাইখার নাটক দিয়া এই ইহুদি বেঈমানেরা চায় এদেশের যুবকগুলো অবৈধ প্রেমের প্র্যাকটিস করবে। এরে নবীর উম্মতের দল, ইউসুফ নবী আছে ওই ছবিতে? আছে? নবীর নামে আরেকটারে যে নবী বানাইলো, এটা বেয়াদবি হয়নি? লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতিল মারই তামামিল আদাবি। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামিল আদাবি। আজ খোদা খা হি মে তৌফিক আদব বে আদব মাহরুম গাশত আজ নাটক দেখা সওয়াব। গুনাহ হবে কিনা ফতোয়া আমি দিচ্ছি না, সওয়াব কিনা সেটা বলেন। তাহলে মুসলমান সওয়াব যাতে নাই তা করবে কেন? অপচয় সময় নষ্ট করা এটা খুব সওয়াব। হ্যাঁ ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বলেন গুনাহ নিয়ে যদি কবরে যাও তাহলে দুই পাশের মাটি এমন জোরে চাপ দিবে, আল্লাহর নবী আঙ্গুলগুলো ফাঁক করে ভরে দোনো হাত মোবারকের আঙ্গুল একটা রাখটার মধ্যে ঢুকায় দিয়ে বলেন এভাবে যেমন ঢুকে যায় গুনাহ নিয়ে যারা কবরে যাবে, দুই পাশের মাটি এমন জোরে চাপ দিবে পাজরের হাড় এক পার্শ্ব থেকে আর এক পার্শ্বে ঢুকে যাবে। বেঈমান নাফরমান এমন জোরে চিৎকার মারবে, দুনিয়ার সবাই চিৎকারের আওয়াজ জানবে, শুনবে, জিন আর মানুষে আওয়াজ শুনবে না। ভাইরা আমার, এ কোরআন এমন এক দামি এক সম্পদ, আজ কোরআনের সাথে সম্পর্ক নাই। আল্লাহর নবী বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক। আল্লাহর নবী বলেন আলেম হও, না হয় তুমি তালিবুল ইলম হও, না হয় তুমি আলেমের কথা শুনে শুনে আমল করো, না হয় শোনারও যদি সুযোগ না থাকে, চিরস্থায়ী যদি তুমি জেলখানার মেহমান হয়ে যাও, তুমি অন্তর দিয়ে আলেমের মোহাব্বত করো, কিয়ামতের ময়দানে এই মোহাব্বতও তোমার কল্যাণ বয়ে নিবে। ভাইরা আমার, আল্লাহর কালাম লা রাইবা ফি, কোনো ভুল। বহু চেষ্টা করেছিল বেঈমান, পেরেছে? বরং আজ আল্লাহর কালামের মধ্যে ভুল বের করতে গিয়ে ভারতের সন্তান অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের থেকে ডক্টরেট ডিগ্রি নিল, টাকার অভাব নাই, আল্লাহর কালামের ভুল বের করার জন্য চেষ্টা করে শেষ পর্যন্ত দেখলো আল্লাহর কোরআনে কোনো ভুল নাই। তিনি নিজে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল আর বলল আমি কোরআনের ভুল বের করার জন্য চেষ্টা করতে গিয়ে। ভাইরা আমার, দুনিয়াতে এক কথা বারবার শুনতে ভালো,
কিন্তু কোরআন শরীফের আওয়াজ যত শুনি ততই। কত কবিতা শুনলাম, কোরআনের মতো কবিতা আছে? দুনিয়ার কবির কবিতায় ভুল আছে, সুরের মধ্যে ভেজাল, অর্থের মধ্যে ভেজাল, কোন জায়গায় কবিতা মিলে আর কোন জায়গায় মিলে না। আর আমার মাওলার কালাম এমন কবিতাময়, যতই পড়ি ততই মিলানো মিলানো মজা। আল্লাহ তাআলা এমন মিলায় মিলায় কোরআন নাজিল করেন, এত সুন্দর। আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম الذي هم فيه مختلفون الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان। প্রত্যেকটা আয়াত মিলানো মিলানো। ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد। আল্লাহর কালাম এত সুন্দর মিলানো, দুনিয়াতে যত কিতাব আছে আল্লাহর কোরআনের মতো এমন সুন্দর কিতাব আরে জমিনে আছে? কিন্তু আজ মুসলমানের ঘরে কোরআনের আওয়াজ নাই। এরে যুবক, আল্লাহর কোরআনের কারণে আমরা ঠকে গেলাম। চাকরি নাই, কোনো সার্টিফিকেট নাই, বিভিন্ন পার্কের গোড়ায়, বিভিন্ন বটগাছতলা, বিভিন্ন মাজারের পাশে MA পাস, BA পাস, ডবল MA পাস করে সার্টিফিকেট নিয়ে কান্না করে, বেকারত্বের অভিশাপে কান্না করে, চাকরি নাই। পারলে দাঁড়ায় বলো, কোরআনওয়ালা এমন কেউ বেকার আছে নাকি দেখাও। কোরআন পড়ানেওয়ালা বেকার আছে? যদিও 5,000 টাকা বেতন, 6 মাস বাকি, তারপরও অসম্মানে নাই। তোমার 50,000 টাকার বেতন আর একজন কোরআনওয়ালার 5,000 টাকার বেতনে বরকত বেশি, ঠিক কিনা বলেন? কোরআনওয়ালারা বেকার আছে? না না, ছোট বয়স একটা ছোট বাচ্চা কোরআনের হাফেজ, বিদেশে গিয়ে স্বর্ণের পাহাড় গড়ে মোহাব্বতের নজরে কোরআনের আকর্ষণ দিয়ে 1 নম্বরের পুরস্কার নিয়ে বাংলাদেশে আসলো। এরে নবীর উম্মতের দল, আমার আল্লাহর কোরআনের আকর্ষণে তো দুনিয়াতেও যেমন দামি, পরকালও তারা হবে বড় দামি। এরে নবীর উম্মতের দল, আজকে কোরআনের কারণে টুপি মাথায়, কোরআনের বরকতে লম্বা জামা পরলাম, কোরআনের বরকতে দাড়িটা লম্বা করলাম। এরে আল্লাহর গোলাম, এ কোরআনের কারণে আমগো সম্মান কমে গেল নাকি? না না, আল্লাহ তাআলা এত সম্মান দান করেছেন, দুনিয়াতে কোনো কোটিপতিও এত সম্মানে না। সম্মান দেওয়ার মালিককে আল্লাহ সম্মান দিবেন, আল্লাহরে গালি দিলে কথা কন। এরে নবীর উম্মত, আমরা রসুলের আদর্শের টুপি পরার কারণে আমগো মাথা গরম। তোমরা কেন আমগো মাথা গরম? আমরা টুপি মাথায় দিয়ে মাথা গরম করে আব্বা আম্মাকে গালি দিয়েছি, বাবাকে গালি দিয়েছি, পীরকে গালি দিয়েছি, সরকারের গালি দিয়েছি। এই যে 2-2.5 ঘন্টা বয়ান চলে, একটা উল্টা পাল্টা কথা বললে সবাই তো আবার মেজাজ গরম করে স্লোগান শুরু করে দিবে। অথচ যাদের মাথায় টুপি নাই তারা বলে আমরা দেশের বড় বুদ্ধিজীবী। এরা 5 মিনিটের বক্তব্যের মধ্যে ভুল আর ভুল চিল্লায়, মাঝে মাঝে ধর্মের জয়গান গায়া কয় লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, বুখারীর হাদিস। কথা কয় না, বলে কি না? আল্লাহর হাজার শুকর আদায় করি হে মুমিন, আমরা যে 2-2.5 ঘন্টা বয়ান চলে, একটা উল্টা পাল্টা কথাও কেন হয় না? এটা আমার বাহাদুরির কিছু না, একমাত্র কোরআন শরীফের বরকত। কিসের বরকত? আরে নবীর উম্মতের দল, এ টুপি মাথায় দিয়ে আমরা কারোর সাথে বেয়াদবিমূলক আচরণ করি নাই, অথচ টুপি টুপি
মাথায় না দেওয়ার কারণে কতবার মাকে গালি দিয়েছো, কতবার বাবার সাথে বেয়াদবি করেছো। টুপি মাথায় না দিয়েই তো মুরব্বির সাথে বেয়াদবি করেছো, এলাকার বড় মুরব্বির সাথে বেয়াদবি করেছো। টুপি মাথায় না দিয়ে কত উল্টো পাল্টা জবান দিয়ে কথা বলেছো। মিথ্যা কথা কন না কেন? তাহলে মাথা কি গরম আমার? কথা কন। ইয়াবা ট্যাবলেট খাও তুই, মাথা গরম আমার। গাঞ্জা টানো তুই, মাথা গরম আমার। বিড়ি পান করো তুমি, মাথা গরম আমার। না 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 না, বরং আল্লাহর শুকর আমগো মাথা যদি হালকা গরম হয়, রসুলের আদর্শের টুপির কারণে আমরা ঠান্ডা। আমাদের এত গালি দিলা, আমগো রাগ নাই? কথা কয় না? এত গালি দিলা, মাদ্রাসায় জঙ্গি, মাদ্রাসায় জঙ্গি, মাদ্রাসায় জঙ্গি, কওমিতে জঙ্গি, মাদ্রাসায় পড়ে লাভ নাই, মাদ্রাসায় পড়ে বেকার, মাদ্রাসায় পড়ে চাকরি নাই, মাদ্রাসায় পড়ে ডাক্তার হওয়া যায় না, মাদ্রাসায় পড়ে ডক্টর হওয়া যায় না, কোরআন পড়ে মাওলানা হতে পারে, কোরআন পড়ে মোল্লা হতে পারে, ইঞ্জিনিয়ার হতে পারে না। আমি যদি বলি স্কুলে পড়ে লাভ নাই, কলেজে পড়ে লাভ নাই, কেন? ওখানে পড়লে ডাক্তার হতে পারে, বাট মাওলানা হতে পারে না, ইমাম হতে পারে না, মুয়াজ্জিন হতে পারে না। ম্যাডামের লগে ঝগড়া করে কইছো 3 কথায় বাড়ি জাগিয়া। এবার তালাক হইল কিনা ফতোয়া দিতে পারবা? কে দিবে? কথা কয় না। আমরা কোনোদিন বলি নাই স্কুলে পড়িও না, কলেজে পড়িও না, ভার্সিটিতে পড়িও না, একবারও বলিনি। বরং তোমরা স্কুলে পড়ো, কলেজে পড়ো, ভার্সিটিতে আছো থাকো, কোনো বাধা নাই, থাকো। তবে তোমার কাছে আমার অনুরোধ হলো, তুমি ওখানে থাইকা তুমি রসুলের আদর্শের মালাটা গলায় লাগাও। তোমরা যেমন বলতা মাদ্রাসায় শিক্ষার সংযোজন করো, সব শিক্ষা সিলেবাসগুলো পরিবর্তন করে এখানে বাংলা অঙ্ক ইংরেজি ঢুকায়া দাও। আমরা মাদ্রাসায় যেমন বাংলা অঙ্ক ইংরেজি ঢুকাইলাম, কোরআনও শিখবো, ইংরেজিও শিখবো, বাংলাও শিখবো। চলার মতো যতটুকু দরকার ততটুকু, বেশি না। কয় বেশি না কেন? ওখানে পইরাই মাওলানার সাথে সাথে মেট্রিক পাস, IBA পাস করে ডাক্তার হও, ডক্টর হও, ইঞ্জিনিয়ার হও। হ্যাঁ, তোমরা যদি আমগো খেপাও, আমগো যদি চাতাও, গরম বানাও, আমরা পারবো। কোরআন হাদিস পড়ার পাশাপাশি একদিকে মাওলানা, অপরদিকে ডাক্তার, একদিকে মুফতি, অপরদিকে ইঞ্জিনিয়ার, পারবো। তবে কি হবে? কপাল তোমার পুড়ে যাবে। এ দেশের সরকারের কোটি কোটি টাকা ব্যয় করা স্কুল কলেজ 6 মাসের মধ্যে পঙ্গু হয়ে যাবে। আমরা চাই না পঙ্গু হয়ে যাক। না না, তুমি ওখানে পড়ে ডাক্তার হও, তুমি ওখানে পড়ে ডক্টর হও, তুমি ওখানে পড়ে ইঞ্জিনিয়ার হও। তবে তোমার ইঞ্জিনিয়ারিং পড়াটাও দুনিয়ায় লাভ হবে, পরকালেও লাভ হবে, যদি তুমি নবীর আদর্শটাকে মানো। এরে যুবক, আল্লাহর গোলাম, আমার দিয়ে তাকায় লাভ নাই। একটু তাকাও, তোমার পার্শ্বের যুবক স্কুল কলেজে পড়ে দাড়িওয়ালা নামাজি আছে না নাই? তুমি কেন পারবা না? ফাইনাল অ্যান্সার হলো তোমার কপাল পুড়ে গেছে। এখনো সুযোগ আছে, তওবা করে নাও। তওবা যদি করো, আমার আল্লাহ জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবে। এরে আল্লাহর গোলাম, তোমার মতো যুবক দাড়িওয়ালা নামাজি র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর আছেনি? চাকরি করে নাই? কোটি টাকার মালিক, 1 টাকাও হারাম খায় না? নাই? তুমি কেন পারবা না? কপাল তোমার মন্দ। এর আল্লাহর বান্দা, তোমার মতো যুবক দাড়িওয়ালা নামাজি ড্রাইভারি করে, কৃষি কাজ করে, শ্রমিকের কাজ করে। এরে যুবক, কতদিন আর যৌবনের বাহাদুরি করবা? এমন কোনো দিন নাই যুবকের লাশের খবর নাই। গাড়ির নিচে লাশ, পানির নিচে লাশ, ঘুমের বিছানায় লাশ। অতএব অনুনয় বিনয়ের সাথে বলে যাই, পায়ে হাত রেখে বলি, রে যুবক, আজকে তুমি আমাকে দুশ্মন মনে করিও না। দুনিয়ার মধ্যে যদি কোনো বন্ধু মনে করো, আমরা টুপিওয়ালারা তোমার বন্ধু। রক্ত যাবে, তোমার ক্ষতি কোনোদিন আমাদের দ্বারা হবে না। আর তুমি যেই বন্ধু লয়ে তাস খেলো, যুবক, তুই যেই বন্ধুদের নিয়ে মদের আড্ডায় যাও, জুয়ার আড্ডায় যাও, তুই যেই বন্ধু নিয়ে লুড্ডু খেলো, তাস খেলো, জুয়া খেলো, আল্লাহর কসম, এই বন্ধুগুলো তোর আসল বন্ধু না। এগুলো তোরে ছুরি নিয়ে জবাই করার দুশ্মন। 10 দিন খাওয়াবি, সালাম দিবে, একদিন যদি মনে কষ্ট দাও, ও গোপনে ষড়যন্ত্র করে তোরে জবাই করে লাশটা পানির মধ্যে ভাসায় দিবে। এই প্রমাণ কে জমিনে হয় নাই?
অতএব ওই বন্ধু স্যার এ তোরে গুলশানের হামলার আসামি বানায় দিবে, না হয় আমার দেশের বোনদেরকে ঐশী নামের বেশ্যা বানায় দিবে। অতএব ওরা তোর আপন বন্ধু না, ওরা তোর খেতে টাকা পয়সা খায়া লয়া কয়েকদিন পরে তোরে ছেড়ে চলে যাবে। ওরা তোর আপন বন্ধু না, আমাদের বন্ধু বানা। একটু মনের বুঝা, বালিশে মাথা লাগায় চিন্তা কর। আমার মতো যুবক দাড়িওয়ালা নামাজির অভাব নাই। স্কুলে পড়ে, কলেজে পড়ে দাড়িওয়ালা নামাজি, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর দাড়িওয়ালা নামাজি, চাকরিজীবী ব্যবসায়ী, কোটি টাকার মালিক দাড়িওয়ালা নামাজি। আমি কেন পারবো না? আল্লাহ বুঝি আমাকে ভুলে গেলেন, আমি বুঝি জাহান্নামের পথে আগায়া গেলাম। না না, আজকে থেকে তওবা করে নেই। গলায় চুরি আসবে, আল্লাহর নবীরে বেজার করব না। চাকরি থাক আর যাক, আল্লাহকে বেজার করব না। হেদায়েতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ। দাড়ি কাটবো না, নামাজ ছাড়ব না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করব না, মুরব্বীর সাথে খারাপ আচরণ করব না, আল্লাহর কোরআন সহিভাবে পড়ব, একজন বুজুর্গ খাটি আল্লাহওয়ালার বন্ধু হব। যারা বলে আল্লাহওয়ালার দরকার নাই, এরা কোরআন বিরোধী, রসুলের হাদিস বিরোধী। একজন কান্নাওয়ালা আল্লাহওয়ালার বন্ধু হয়ে যাও, আর পাক্কা ওয়াদা করো দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রে লিপ্ত হব না। খাঁটি তওবার নিয়ত যদি হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, সবার হাত আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, দাড়িওয়ালা নামাজি বানায় দেন। আয় আল্লাহ, সহিভাবে কোরআন পড়ার তৌফিক দান করেন, ঈমান ও আমল মজবুত করে দেন। আয় আল্লাহ, মা বাবার খেদমত করার তৌফিক দান করেন, খাঁটি আল্লাহওয়ালা বুজুর্গের বন্ধু বানায় দেন। আয় আল্লাহ, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র থেকে হেফাজত করেন। আমাদের তওবা কবুল করে নেন, আমাদের কোরআনের সাথে মহব্বত বাড়ায় দেন, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন। বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। ও দয়ার মালিক, গভীর রাত গুনার বোঝা মাথায় নিয়ে আপনার দরওয়াজায় হাজির হয়েছে। আয় আল্লাহ, কত উলামায়ে কেরাম হাত তুলেছেন রে আল্লাহ। ও দয়ার মালিক, কত যুবক, কত মুরব্বী, সাদা দাড়িওয়ালা হাজী সাহেব, আয় আল্লাহ তাআলা, কত ছাত্র ভাই, কত ছোট ছোট বাচ্চারা হাত তুলেছেন, পর্দার আড়ালের কত মা বোনেরা হাত তুলেছেন। ও দয়ার মালিক, গুনাহগার আমরা, বড় জালেম, আপনার দয়ার দিয়ে তাকায় হাত তুলেছি। ও দয়ার মাওলা, গুনাহগার বলে তাড়ায়া দিয়েন না, মেহেরবানি করে জীবনের সকলের সব গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, আজকের মাহফিল কবুল করে নেন আল্লাহ। ও দয়ার মালিক, আলাউদ্দিন ও সালাউদ্দিন দুটো ভাই এই সুন্দর আয়োজন করেছেন বড় কষ্টের বিনিময়। তার আব্বার রুহের মাগফিরাত কামনার আজকের আয়োজন, মেহেরবানি করে মাহফিল কবুল করে সওয়াবটুকু তার বাবার কবরে পৌঁছায় দেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা, এই মাহফিল সবার নাজাতের উসিলা বানায় দেন। আয় আল্লাহ, মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থা হলো, কবুল করে নেন। আয় আল্লাহ, যারা সহযোগিতা করেছে কবুল করে নেন। আয় আল্লাহ তাআলা, আলোচনার ভুল ত্রুটি ক্ষমা করে দেন, সওয়াবটুকু নবীজির রওজা পাকে পৌঁছায় দেন আল্লাহ। আদম নবী থেকে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত কবরে সবার রুর উপরে পৌঁছায় দেন। আয় আল্লাহ তাআলা, কারো হাত খালি ফিরায় দিন না রে মালিক। বসারও জায়গা নাই, দাঁড়াবারও সুযোগ নাই। আয় আল্লাহ, আপনি জানেন কেউ টাকার লোভে আসে নাই, খানার লোভে
লোভে আসে নাই, একমাত্র নবীর মোহব্বত কোরআনের টানে আসছে। কাউকে খালি ফিরায়া দিয়েন না, মেহেরবানি করে সবার গুনাহ খাতাগুলো মাফ করে দেন।